সাভারে কুলি বিটের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে পোল্ট্রি মুরগি সরবরাহ বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের দাবি আগে গাড়ি প্রতি ৮০ থেকে গাড়ি প্রতি ৮০ টাকা নেওয়া হতো, এখন নিচ্ছে ৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। ইজারাদারদের দাবি নিয়ম মেনেই টাকা তুলছেন তারা। সাভারের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ করেই থমকে গেছে পোল্ট্রি মুরগির সরবরাহ। ট্রাক বা পিকআপ ভ্যান ঢুকছে না বাজারে। ব্যবসায়ীদের অভিযোগ, কুলিবিটের নামে চলছে প্রকাশ্য চাঁদাবাজি। এই মুরগি প্রতি ১ টাকা করে পিস সেট আছে, যে জায়গায় আমরা পৌরসভার ভিট দিতাম আগে ৮০ টাকা, এরপর আইছিল ১০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, দাবিকৃত অতিরিক্ত টাকা না দিলে বাজারে গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি মুরগি আনলোডিংয়েও সৃষ্টি করা হচ্ছে প্রতিবন্ধকতা। এই পরিস্থিতিতে লোকসান এড়াতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এখানে যদি ১ টাকা পিস মুরগির চাঁদা দিই, সাভারে প্রতিদিন ৪০ থেকে ৫০,০০০ পিস মুরগি আসে। এই ৫০,০০০ টাকা প্রতি রাতে চাঁদা দিয়া আমাদের ব্যবসা করা আমাদের পক্ষে সম্ভব না। প্রত্যেক গাড়িতে ৫০০ থেকে ২৫০০ টাকা প্রদান করতে হয়, কিন্তু আমাদের কাছে পৌরসভা যেটা নির্ধারণ করে দিয়েছিল শুধু পার্কিং চার্জ ৮০ টাকা। তো আমরা যেহেতু কুলি ব্যবহার করি না, কুলি বিডের নামে এই অতিরিক্ত টাকাটা আমরা দিতে ইচ্ছুক না, এই জন্য আমরা মুরগির ব্যবসাটা বন্ধ রেখেছি। এদিকে বাজারে সরবরাহ না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা ও খুচরা বিক্রেতারা। সরবরাহ সংকটের সুযোগে হু হু করে বাড়ছে মুরগির দাম। প্রতি মুরগি প্রতি এটার কি কারণ বা কেন এটা আমি আসলে জানি না। মুরগি না দিয়ে এখন হয়ে যাচ্ছে, যখন জানতে পারলাম যে তারা কি কারণে স্ট্রাইক করছে, আমরাও খুশি যে না স্ট্রাইক করছে, এটা দরকার। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন কুলিবিট ইজারাদার। তার দাবি, সরকার নির্ধারিত নিয়ম মেনেই টাকা আদায় করা হচ্ছে। তারা বলতেছে আমরা নতুন করে রেট করিনি, আগের রেটেই চলবে। সে আগের রেট আমাকে সরবরাহ করছে, নতুন করে রেট আমাকে দেয়নি। এটা দিয়েছে পৌরসভা, সম্মানিত প্রশাসক মহোদয়, আমাদের টিএনও স্যারে। ওনারা তো এটা দিয়েছে আইন মোতাবেক, তাদের সাথে কথা বলতে পারে, আমাদের ওখানে ডাকাইতে পারে চিঠি দিয়ে, সেই ক্ষমতা তাদের আছে। এবং আমরা তাদের আসতে বলি, তাকে বলি যে আপনারা আসেন, আলোচনা করে, তারা আসবে না। কুলিবিট নিয়ে এই অচলাবস্থার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। আলোচনা চলতেছে উভয় পক্ষের সাথেই। ওসি সাহেবও জানেন, ওরা থানায় গিয়েছিল বোধহয়, উনি বসার একটা চেষ্টা চলতেছে। মুরগি ব্যবসায়ীরা যখন সময় দিবে আমরা তাদের সাথে বসে একটা সলিউশন করে দেব। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সাভারের পোল্ট্রি বাজারে দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত আছেন মাহিদুল মাহিদ, বাজারে আজ মুরগি সরবরাহ কেমন? কুলিবিটের নামে অতিরিক্ত টাকা আদায় নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ সম্পর্কে জানাবেন। ধন্যবাদ শ্যাম। আমি এই মুহূর্তে আছি সাভার পৌরসভার একটি পোল্ট্রি মুরগির বাজারে। একটি বিষয় জানিয়ে রাখি যে গত ৫ তারিখ থেকে কিন্তু অতিরিক্ত কুলিবিটের যে অর্থ আদায়ের বিষয়টি রয়েছে, তারা অতিরিক্ত যে কুলিবিটের ইজারাদার রয়েছেন, তারা কিন্তু এই কুলিবিটের যে অতিরিক্ত টাকা আদায় করছেন, সে কারণে কিন্তু এখানকার যে মুরগির ব্যবসায়ীরা রয়েছেন, সেই মুরগির ব্যবসায়ীরা গত ৫ তারিখ থেকে মুরগি সরবরাহ বন্ধ করেছেন। এখন কিন্তু যে বাজারটিতে আমি অবস্থান করছি, সেই বাজারের কোনো দোকানেই কিন্তু আসলে একটি মুরগিও নেই, শুধু খালি খাঁচা পড়ে রয়েছে। আমরা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। ব্যবসায়ীরা আমাদের যেমনটি জানিয়েছেন যে গত ৫ তারিখে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। এর পরের দিন থেকে তারা মুরগি সরবরাহ বন্ধ করেছেন। গত ৫ তারিখে যেসব মুরগি সরবরাহ ছিল, সেই সব কিন্তু গতকালকে থেকে শেষ হয়ে গিয়েছে, যে কারণে কিন্তু আজকে বাজারে একদম মুরগি ফাঁকা এবং এখন পর্যন্ত ক্রেতারাও কিন্তু এখানে আসছেন না। আমরা হাট ইজারাদারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে তারা অতিরিক্ত টাকা আদায় যেটি করছেন সেটি নিয়ম মেনেই করছেন। পাশাপাশি যদি কোনো ধন্যবাদ মাহিদ আপনাকে।